জয় শ্রী হনুমানজি কি। কর্মভাগ্য আপনি অনুষ্ঠানে সবাইকে অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে অনুষ্ঠানে অনেক কিছুই আমরা জানবো। জ্যোতিষ সম্পর্কে জানবো, রত্ন কিভাবে কাজ করে সেটা জানবো, আর মানুষের ভাগ্য কি বদলানো যায় তার সম্পর্কেও কয়েকটি প্রশ্ন আমার কাছে রয়েছে। আপনারা করেছেন সরাসরি কয়েকটি প্রশ্ন, আর সেই প্রশ্নের উত্তর নিয়ে আজকের অনুষ্ঠানে আমি এসে গেছি। কিন্তু তার আগে একটি সুন্দর গল্প দিয়ে অনুষ্ঠান শুরু করব। আজকে অনেকজনই হতাশ হয়ে যায়। সবসময় লোকজন আসছে আর বলছে আর ভালো লাগে না, হতাশা, কম্পিটিশনে মার্কেট, রোজগার কমে যাচ্ছে, মানসিক যন্ত্রণা বেড়ে যাচ্ছে। সেটাকে নিয়ে আজকের এই অনুষ্ঠান আছে আর গল্প আছে। আজকের গল্পের মধ্যে সেই একটি ব্যক্তির গল্প যে মাছ ধরতো, আর আজকে সকালবেলায় বেরিয়ে যায় মাছ ধরার জন্যে। সেই সময় ঘড়ি ছিল না, মানুষ একটা অনুমান করে খুব ভোরবেলায় বেরিয়ে যেত। আর সেই দিন সে ব্যক্তি বেরিয়ে যায় মাছ ধরার জন্য সামনে সমুদ্রের কাছে। সমুদ্রের কাছে যখন পৌঁছয় দেখছে এখন অন্ধকার অনেক আছে, সকাল ভোর এখন হয়নি। কিছুক্ষণ দাঁড়িয়ে যাই, বসে যাই। সে ব্যক্তি সেই সমুদ্রের ধারেই বসে যায়। অন্ধকার ছিল, হয়তো রাতের 3টে বা 4টে বাজছিল। যেই সে ব্যক্তি বসছে, হাত এরকম করছে, হঠাৎ তার হাতের মধ্যে একটি পটলি এসে যায়। সে পটলিকে নিয়ে দেখছে কিছু পাথর। সে ভেবে নেয় অবশ্যই কালকে কোনো বাচ্চা এখানে খেলছিল আর পাথরগুলোকে এই পুটলির মধ্যে বেঁধে রেখে দিল। হঠাৎ সে এক একটি পাথর নেয় আর সমুদ্রের মধ্যে ফেলতে শুরু করে। এখন রাত বেশি ছিল, সময় ছিল তার কাছে, তাই সে একটা খেলা শুরু করে দেয়, বাচ্চার খেলা শুরু করে দেয়। আর পুটলি থেকে একটি পাথর বার করে আর সমুদ্রে জোরে ছুঁড়ে ফেলে। আর পাথরে সেই আওয়াজ, যখন জলের মধ্যে পাথর পড়ছে আর সেই আওয়াজকে সে শুনে আনন্দ পাচ্ছে। আস্তে আস্তে সে পাথরগুলোকে ফেলছিল। ফেলতে ফেলতে ভোর হয়ে যায়, সকাল হয়ে যায়, আলো হয়ে যায়। সেই সময় তার হাতে শেষ একটি পাথর ছিল, একটি বড় পাথর ছিল। যেই ফেলছে তখনই সূর্যের আলো সেই পাথরের উপর পড়ে আর পাথর চকচক চকচক করতে শুরু করে দেয়। সে ব্যক্তি আশ্চর্যচকিত হয়ে যায় আর হাতের মধ্যে পাথরকে যখন দেখে তার চোখের মধ্যে চমক চলে আসে। কেন কি তার হাতে পাথর নেই, একটা হিরে ছিল, একটি বেশ কিমতি হিরে, একটি বহুমূল্যবান হিরে ছিল। সেই হিরেকে দেখার পর সে ব্যক্তি আনন্দিত হয়ে যায়। কিন্তু পরের ক্ষণ একটু পরেই সে বিলাপ করতে শুরু করে দেয়, কাঁদতে শুরু করে দেয়। আমি বরবাদ হয়ে গেলাম, আমি শেষ হয়ে গেলাম, আমার সর্বস্ব শান্ত হয়ে গেল, আমি আর বেঁচে লাভ নেই, আমি শেষ হয়ে গেলাম। জোরে জোরে কাঁদতে শুরু করে দেয়। তখন সেই পাশ থেকে একটি সাধু বাবা বেরোচ্ছেন। সেই ব্যক্তিকে যখন কাঁদতে দেখে, সাধু বাবা জিজ্ঞেস করে কি হয়েছে, এরকম বিলাপ করছো কেন? আরে তোমার হাতে তো একটি হিরে আছে, তারপরেও তুমি বিলাপ করছো কেন? কি হয়েছে তোমাকে? সে জোরে জোরে কাঁদতে বলে আর সাধু বাবা বলবেন না, আর আমি বাঁচতে চাইছি না, আমি মরে যেতে চাইছি, আমি মহামূর্খ, আমি পাগল, আমার ভাগ্য খুব খারাপ, এইভাবে বলতে শুরু করে দেয়। সাধু বাবা বলছে আরে বাবা কি হয়েছে একটু বলো। তখন সে বলছে আমি নিজেকে শেষ করে দিলাম। কিভাবে? বলে আমার পুটলিতে, আমি রাত্রিবেলা এসেছিলাম, ভোরবেলা আমাকে একটি পুটলি পাওয়া গেছিল, সেই পুটলির মধ্যে বহু হিরে ছিল। আমি এক একটি হিরেকে পাথর ভেবে সমুদ্রের মধ্যে ফেলে দিলাম। শেষ এই হিরে আমার হাতে রয়েছে, আমি তো শেষ হয়ে গেলাম। সাধু বাবা জোরে জোরে হাসতে শুরু করে দেয়। বলে এটা কি বিলাপ করার কোনো কারণ আছে? বলে আপনি কি জানবেন হিরে কি হয়? ঠিক বলছো তুমি, আমি কি জানবো হিরে কি হয়? কিন্তু তুমি হিরেকে জানার পরেও কিন্তু এরকম বিলাপ করছো কেন? বলে আবার সেই প্রশ্ন। আমি বলছি আমি সব হিরে ফেলে দিলাম, হাতে শেষ হিরে রয়েছে, আপনি বলছেন বিলাপ করছেন কেন? তখন সাধু বাবা বলে মহামূর্খ, ও মূর্খ ব্যক্তি, বিলাপ বন্ধ করো। যে চলে গেছে তার জন্য তুমি বিলাপ করছো, আর যা রয়েছে তাকে নিয়ে তুমি আনন্দ করতে পারছো না। এই কি মূর্খতা! ব্যক্তি শুনতে শুরু করে দেয়, সাধু বাবার কথাকে বোঝার চেষ্টা করে। বলে আবার বলুন। সাধু বাবা বলে আরে মূর্খ, সে যেটা ছিল না তোমার সেটা চলে গেল,
যেটা তোমার কাছে আছে সেটা তো তোমার আছে, আর একটি এই হিরে দিয়ে তোমার এই জীবন খুব সুন্দরভাবে কাটতে পারে, এটা তুমি কি ভেবেছো? আর সব থেকে বড় প্রশ্ন, যে তুমি ফেলেছো ওটা হিরেই ছিল, তার কি গ্যারেন্টি আছে? যে তুমি ফেলেছো সেটা হিরে আছে, তার কি গ্যারেন্টি আছে? তুমি তো অন্ধকারে ফেলেছো, হয়তো সবগুলোই পাথর ছিল, তোমার ভাগ্য হতো ভালো কি একটি হিরে ছিল এই পুটলির মধ্যে, আর সেই হিরে তুমি ফেলোনি। এরকম বিলাপ বন্ধ করো। এই কথাকে শোনার পর সেই ব্যক্তি শান্ত হয়ে যায়, সাধু বাবার চরণ ধরে নেয় আর বলে, আপনি ঠিক বললেন, জয় শ্রীরাম। দর্শক বন্ধু, এখানে গল্প প্রত্যেকটি মানুষের জীবন সঙ্গে জুড়ে আছে। যা কিছু আমাদের কাছে আছে সেটা নিয়ে আমরা খুশি থাকি না, সব সময় যে জিনিস আমার নেই বা যে জিনিস চলে গেছে সেটাকে নিয়ে আমরা বিলাপ করি। যেরকম একটি ব্যক্তি আছে, আগে খুব পয়সা ছিল, এখন অল্প পয়সা, বলে আগের দিন ভালো ছিল। কিছু লোক আছে অল্প রোজগার করছে, অন্য লোকের পয়সাকে দেখে মনে করে দেখো সে কত ভালো, আমি কত কষ্টে। এইগুলো বন্ধ করে দিতে হবে। আমাদেরকে ঈশ্বর যা দিয়েছে সেটাই মূল্যবান আছে, সেটাই মহত্বপূর্ণ আছে, আর সেটাকে নিয়েই আমাদেরকে থাকতে হবে। আর চেষ্টা করতে হবে যাতে আমরা আরও কিছু পেতে পারি, তার জন্য প্রয়াস আর চেষ্টা। কিন্তু তার জন্য ক্রন্দন আর বিলাপ করে কোনো লাভ নেই। সন্তুষ্টি সব থেকে বড় আছে। আর যদি মানুষ সন্তুষ্ট হতে শিখে যায় তাহলে তার জীবনে কোনোদিন কোনো সমস্যা থাকবে না। আমি নিজের জীবনকালে বহু বড় লোক থেকে যোগাযোগ রেখেছি, দেখেছি, আসে আমাদের কাছে। আমি দেখেছি যার কাছে পয়সা কম আছে সে বেশি সুখে আছে, যার কাছে পয়সা কম আছে সে বেশি সুখে আছে, আর যার কাছে প্রচুর পয়সা আছে সে বেশি দুঃখী আছে। এটা আজকে আমি আপনাকে জানিয়ে দিলাম। যেহেতু আমার সম্পর্ক অনেক লোকের সঙ্গে আছে, বড় বড় ইন্ডাস্ট্রিজদের সঙ্গে আছে, নেতা অভিনেতাদের সঙ্গে আমাদের সম্পর্ক আছে, আমি জানি প্রচুর পয়সা দুঃখের কারণ আছে। হয়তো ভৌতিক সুখ সুবিধা পাওয়া যায় পয়সা দিয়ে, কিন্তু শান্তি পাওয়া যায় না। যত বেশি পয়সা মানুষের কাছে আসে তার অশান্তি আরও বেড়ে যায়, তার লালসা আরও বেড়ে যায়। তাই যা আছে যথেষ্ট আছে, যা কিছু ভগবান দিয়েছে আমরা খুশি থাকব, সন্তুষ্ট থাকব, চেষ্টা করবো তা আরও কিছু পেতে পারি। এই ফর্মুলাকে নিয়ে যদি আমরা জীবনে থাকি তাহলে আমরা সুখী থাকব, নাইলে এই জীবনে দুঃখ ছাড়া আর কিছু নেই। আমরা টাকার মধ্যে সুখ খুঁজি, টাকা দিয়ে অনেক কিছু পাওয়া যায় কিন্তু সুখ পাওয়া যায় না, শান্তি পাওয়া যায় না। টাকা দিয়ে হয়তো শরীরকে আরাম দেওয়া যায় কিন্তু মনকে আরাম দেওয়া যায় না, আত্মাকে আরাম দেওয়া যায় না। মন আর আত্মা তখনই আরাম পায় যখন আপনি সৎকর্ম করবেন, ভালো কর্ম করবেন, তখনই আপনার মন আরাম পাবে। হয়তো অনেক পয়সা আছে, বাড়িতে এসি লাগিয়েছি, গাড়িতে লাগিয়েছি, অফিস সব জায়গায় এসি, খুব আরামে থাকছে মানুষ, 5 স্টার হোটেলে খাচ্ছে, প্লেনে আসছে, শরীর আরও খারাপ হয়ে যায়। দিনে দিন সেই শরীর জর্জর হয়ে যায়, শরীরে স্ট্যামিনা কমে যায়, রোগ ধরে নেয়। তাই পয়সার মধ্যে আরাম খুঁজবেন না, কোনো চিন্তা নেই, কম আছে যথেষ্ট আছে, এই ফর্মুলা সব থেকে ভালো আছে। আর যদি পয়সাই সুখ থাকতো তাহলে গৌতম বুদ্ধ নিজের রাজ্যকে ছেড়ে চলে যেতেন না। যাই হোক, আমরা আজকে অনুষ্ঠানে বসেছি কিভাবে নিজের জীবনকে সুখী রাখবো, আর আপনাদের কয়েকটি প্রশ্ন আছে আমার কাছে, সেই প্রশ্ন সরাসরি উত্তর আজকের অনুষ্ঠানে আমরা দেব। অনেক লোক আমার কাছে প্রশ্ন করে কি ভাগ্য বদলানো যায়। আমি জিজ্ঞেস করি ভাই কেন এই প্রশ্ন করছেন? তখনই লোক জিজ্ঞেস করে কি অনেক কাগজে প্রচার আমরা দেখি 1 ঘন্টায় কাজ বা 10 ঘন্টায় কাজ, একদিনে কাজ, অমুক সময়ের মধ্যে কাজ, নানান রকমের। একটা লোক এসেছিল, কোনো ব্যক্তির কাছে গিয়েছে আর বলছে 1 ঘন্টায় কাজ পাবে, অত টাকা দিন। সে ব্যক্তি অত টাকা দিয়েছে, কিছু রেমেডি দেওয়া হয়েছে, আর 1 ঘন্টা পরে ঘুরে যখন গেল বলে না কিছু হয়নি। তো বলে আপনি কি করে জানলেন কিছু হয়নি? আমি তো দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে। সে ব্যক্তি বলছে কি আমি তো দেখতে পাচ্ছি কাজ শুরু হয়ে গেছে, আপনি কি করে বলছেন কাজ হয়নি? কাজ তো শুরু হয়ে গেছে। তাহলে দেখুন, যেরকম প্রচার সেরকম ব্যক্তি। এই ধরনের প্রচার দেখে যে ব্যক্তি যায় সে ব্যক্তি বেশি দোষী আছে, সে যাচ্ছে সে বেশি দোষী, তার দোষ বেশি আছে। কেন দোষ বেশি? কেন কি আপনি শিক্ষিত হওয়ার সত্ত্বেও কিন্তু এই ধরনের প্রচারকে বিশ্বাস করেন। তাহলে প্রথম প্রশ্নের উত্তর এটাই আছে, ভাগ্য বদলানো যায় না। ডেস্টিনি নেভার চেঞ্জড। ভগবান আপনার ভাগ্যে যা লিখে দিয়েছে সেটা বদলানো যায় না। আমার উত্তর এটাই থাকে। তখনই আবার একটা প্রশ্ন ছুড়ে ফেলে, তাহলে জ্যোতিষ দেখে লাভ কি? আমি বলি কোনো লাভ নেই, জ্যোতিষ দেখে কোনো লাভ নেই। তাহলে আপনার কাছে আসলাম, বলে এসেছেন ভালো করেছেন,
লাভ নেই। এই জন্যে বললাম, যদি এটা মনে করেন আমি আপনার ভাগ্য বদলে দেব, পাল্টে দেব, তাহলে আমার কাছে এসে লাভ নেই। কেন কি, যদি ভাগ্য বদলানো যায় তাহলে নিজে ভাগ্য আগে আমি বদলাতাম, আমি আপনাদের সঙ্গে বকবক করতাম না সকাল থেকে রাত অবধি। তাহলে তাহলে আপনাকে আমি দিক দেখাতে পারি। জ্যোতিষ কি আছে? জ্যোতি স্বরূপ ঈশ্বর। জ্যোতিষ, জ্যোতি প্লাস ঈশ্বর। জ্যোতি মানে আলো, ইস মানে ঈশ্বর। জ্যোতিষ স্বরূপ ঈশ্বরকে জ্যোতিষ বলা হয়েছে। আর জ্যোতির কারণ কি আছে? আলো কি আছে? আলো মানে হচ্ছে পথ দেখাতে পারে। যে আলোর মধ্যে আমরা কি দেখি? আলো মানে আমরা দেখতে পারি। তাহলে জ্যোতিষ দ্বারা দেখা যায় কি সুবিধা আছে, কি অসুবিধা আছে। আর যদি সুবিধা অসুবিধা আমরা দেখতে পারি, তাহলে অসুবিধা থেকে আমরা বাঁচতে পারি আর সুবিধাকে আরও কাজে লাগাতে পারি। এটাই হচ্ছে জ্যোতিষ। কিন্তু ভাগ্য বদলানো যাবে না। হ্যাঁ, সুবিধা অসুবিধাকে দেখে আমরা নিজের জীবনকে অনেক কিছুই ঠিকঠাক করতে পারি। সঠিক সময়ের মধ্যে সঠিক উপায় দ্বারা অনেক কিছু আমরা পেতে পারি। এটা সম্ভব, অনেক কিছু পাওয়া যায়, কিন্তু ডেস্টিনির মধ্যে সেটা থাকতে হবে। আর ডেস্টিনি কি আছে? ডেস্টিনি তো আমরা ছক দিয়ে বুঝে যাই কি কোন ব্যক্তি কতটা রাইজ করবে, এটা জন্মকুণ্ডলীর মধ্যে লুকিয়ে আছে। হ্যাঁ, একটা হরস্কোপকে সঠিক মতন যদি রিড করা যায়, তাহলে এটা বোঝা যায় এই হরস্কোপ কোন ক্যাটাগরির হরস্কোপ আছে, বা সেই ব্যক্তির মধ্যে কত ট্যালেন্ট আছে, আর সে ব্যক্তি কতটুকু যাবে। যখনই আমরা এটা দেখে নিই কি হ্যাঁ এই ব্যক্তি অমুক জায়গা যেতে পারবে, এই কাজ করতে পারবে, তখনই তাকে সেই ধরনের রেমেডি দিয়ে আরও সাপোর্ট দিতে পারি। ধরুন আমার কাছে কেউ আসলো, দেখালো, আমি দেখলাম বিদ্যার একদম যোগ নেই, তখন জোর করে তাকে সায়েন্সে দেওয়া, টেকনিক্যাল লাইনে দেওয়া বা এই ধরনের অনেক কিছুই চেষ্টা করা হয়, কে তুমি সায়েন্সে পড়ো, ডাক্তারি চেষ্টা করো, সময় নষ্ট করা। কেন কি, যখনই দেখা হচ্ছে ওর সময় একদম ঠিক নেই, পড়তে পারছে না, পড়তে পারবে না, তখন সেই সময়ের মধ্যে সঠিক উপায় দিয়ে কি জিনিস করলে তার পক্ষে ভালো হবে সেটা আমরা গাইডলাইন দিয়ে দিই। বা অনেক লোক আছে, অনেক নানান রকমের ব্যবসা করছে কিন্তু সাকসেস পাচ্ছে না, লস হচ্ছে, তখন সে ব্যক্তি যদি আমাদের কাছে আসে আর সঠিক পরামর্শ নিয়ে যদি উপায় করে, তাহলে অবশ্যই তার জন্য কি ব্যবসা করলে শুভ হবে সেটা আমরা বলে দিয়ে থাকি। যেরকম একটা ছেলে অনেক বছর ধরেই আমার কাছে আসতো, হঠাৎ কয়েকদিন আগে এসেছে, বলছে আমি 2 বছর ধরে চেষ্টা করছিলাম আপনার কাছে আসার, কিন্তু সময় হয়নি, আজকে আসলাম। একটা কোনো কাজ করতো, ভালোই রোজগার ছিল, কিন্তু তারপরে সে একটি পার্টনারশিপ ব্যবসা করে, সেখানে পয়সা সে ঢালে, বাকি যারা পার্টনার ছিল তারা কোনো ইনভেস্টমেন্ট করে না, আর সে শেষ হয়ে যায়, সব পয়সা নষ্ট করে দেয় পার্টনার। আমি তাকে বললাম, তুমি এখন এসেছো, তুমি তো বহু বছর ধরে আমার কাছে আসো, যদি তুমি ব্যবসা শুরু করার আগে আমার কাছে আসতে, তাহলে আমি তোমাকে বলে দিতাম এই ব্যবসাটা শুভ কি অশুভ, বা পার্টনারশিপ করা চলবে কি চলবে না, তাইলে বেশি ভালো হতো। সে বলছে আসতে পারিনি, এখন এসেছি। যাই হোক, এখন যখন এসেছে তাকে সঠিক উপায় করা হয়েছে, তাকে রাস্তা দেখানো হয়েছে, হ্যাঁ তুমি এই কাজ করো, আবার তুমি ফিরে সব কিছুই পাবে। তাইলে সবসময় চেষ্টা করবেন কি সঠিক পরামর্শ নেব, আর সেই পরামর্শ দ্বারা কিভাবে চলবো এটা একটা যোগ্য জ্যোতিষকে দেখিয়ে নিজের জীবনকে ঠিকঠাক রাখতে পারবেন। এবার অনেকজন প্রশ্ন করে কি পাথর পড়লে ভাগ্য ফেরে? আমি তো আগেই বললাম ভাগ্য ফেরে না। রত্ন শ্রেষ্ঠ আছে, রত্নের মধ্যে কসমিক রেজ আছে, রত্নের একটি গুণ আছে, আর সেই গুণাগুণ আপনার বডির কন্ট্যাক্ট আর সূর্যের আলো বা যে ভাইব্রেশনসগুলো আছে প্ল্যানেটে, সেই প্ল্যানেটে ভাইব্রেশন আর সূর্য আলোকে ধরে সেই রত্নের যে প্রপার্টিজ আছে, সেই প্রপার্টিজ আপনার বডির সঙ্গে জুড়ে যায় আর আপনার ভাগ্যকে অনেকটা সাপোর্ট করে। ইয়েস, অনেকটা সাপোর্ট করে। আর সেখানে সবথেকে ইম্পর্ট্যান্ট আছে কোন রত্ন আপনার দরকার। যে কোনো রত্ন পড়লে তো হবে না, কোন রত্ন দরকার, কতটা মাত্রা আছে, কি কোয়ালিটি আছে, এভরিথিং ইজ ডিপেন্ড অন এ গুড অ্যাস্ট্রোলজার। আর সেই অ্যাস্ট্রোলজার আপনাকে গাইডলাইন দিয়ে দিচ্ছে, হ্যাঁ আপনি এই ধরনের রত্ন ধারণ করুন, আপনার মঙ্গল হবে। আমি দেখলাম, সব কিছুই দেখার পর আমি দেখলাম কি সঠিক রত্ন যদি ধারণ করা হয় অবশ্যই পজিটিভ রেসপন্স পাওয়া যায়। আর সেই পজিটিভ রেসপন্স পেতে গেলে রত্ন সঠিক হতে হবে, আর কোন রত্ন আপনার জন্য দরকার আছে সেটাও সঠিক হতে হবে। দুটো যদি ঠিকঠাক থাকে তাহলে এটা বিশ্বাস রাখতে পারেন কি আপনার জীবনে রত্ন কাজ করবে আর আপনি পজিটিভ আর শুভ ফলাফল প্রাপ্য করবেন। তাহলে আসুন, আজকেও কিন্তু অনুষ্ঠানের মধ্যে কয়েকটি রত্ন আমাদের সঙ্গে আছে, আর সেই রত্নের গুণাগুণ আমি আপনাকে বোঝাই, আর বোঝাবো কিভাবে সেই রত্ন কাজ করে আর কোন রত্ন কোন জাতকের জন্য দরকার আছে।
সব থেকে আগে আমি আপনাকে দেখাবো ইয়েলো সাফায়ার পোখরাজ। আর পোখরাজ আজকে আরও একটু ডিটেল চর্চা করব, ডিটেলের মধ্যে রত্নের সম্পর্কে আমি আজকে আরও কিছু জানাবো। সব থেকে আগে আমি বলি সাফায়ার গ্রুপের মধ্যে ইয়েলো সাফায়ার আসছে, পোখরাজ যাকে আমরা বলে থাকি। আর পোখরাজ বলতে গেলে এখন তো খুব কম পাওয়া যাচ্ছে, বর্তমান সময়ের মধ্যে পোখরাজ ধীরে 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 অবসলেট হয়ে যাচ্ছে, পাওয়া যাচ্ছে না। পোখরাজের দুটো ক্যাটাগরি আছে, একটা সিলোনি পোখরাজ, একটা ব্যাংকক পোখরাজ। সিলোনি পোখরাজ একটু বেশি পাওয়ারফুল আছে, ছোট্ট 2-2.5-3 রতি পড়লেই কাজ করে। ব্যাংকক পোখরাজ নিলে একটু বেশি নেওয়া উচিত। সিলোনি আর ব্যাংকক দু রকমের পোখরাজ হয়ে থাকে। আর পোখরাজের মূল্য দিনে দিন বাড়ছে। আর পোখরাজ হচ্ছে বৃহস্পতি রত্ন। বৃহস্পতি রত্নকে আরও পাওয়ারফুল চার্জ আপ করার জন্য পোখরাজ রত্ন দেওয়া হয়, সাপোর্ট দেওয়া হয়। আর যা বৃহস্পতি এই রত্নকে ধারণ করে মানুষের জ্ঞান বৃদ্ধি হয়, অর্থ বৃদ্ধি হয়ে থাকে, আর সাংসারিক সুখ প্রাপ্তি হয়ে থাকে। তাহলে এই পোখরাজ রত্ন আমাদের প্রতিষ্ঠানের কাছে আপনি 1500 টাকার অতি থেকে 4000 টাকার অতি অবধি পাবেন। 1500 টাকার অতি থেকে 4000 টাকার অতি অবধি আপনি পাবেন। যদি মনে করেন সিলোনি পোখরাজ নেব, তাহলে 2.5 থেকে 3 রতি পরাটা যথেষ্ট হবে। আর যদি ব্যাংকক পোখরাজ মনে করেন, তাহলে আপনি 5 থেকে 6 রতি বা 4 থেকে 5 রতি ধারণ করবেন। বৃহস্পতির এই রত্ন অত্যন্ত কার্যকারী আছে। আর আমাদের কাছে রত্ন আপনারা এখন অবধি জেনেই গেছেন, মার্কেট থেকে অনেক বেশি রিজনেবল আছে। এরপর দেখুন গোল্ডেন টোপাজ। যে ব্যক্তি পোখরাজ ধারণ করতে পারবে না, যেহেতু রত্ন একটু কস্টলি, তাহলে সে ব্যক্তি গোল্ডেন টোপাজ পরবেন। হ্যাঁ, এই গোল্ডেন টোপাজের সায়েন্টিফিক নেম হচ্ছে সিট্রিন। আর এই গোল্ডেন টোপাজ যে কোনো ব্যক্তি এমনি ধারণ করতে পারে, যাদের কাছে জন্মকুণ্ডলী নেই বা জন্ম সময় তারিখ ইত্যাদি নেই, সে ব্যক্তিও গোল্ডেন টোপাজ পড়তে পারে। গোল্ডেন টোপাজের মূল্য আমাদের কাছে 60 টাকার অতি আর 125 টাকার অতি, দুটো কোয়ালিটিতে আমরা দিয়ে আসছি। এবার চুনি। চুনি হচ্ছে নিউ বার্মিস চুনি। এখন ওল্ড বার্মিস পাওয়া যায় না, আগে ওল্ড বার্মিস পাওয়া যেত, বর্তমানে নিউ বার্মিস চুনি পাওয়া যাচ্ছে। আর এই নিউ বার্মিস চুনির মূল্য আমাদের কাছে 500, 1000, 1500, 2000 অবধি আছে। হ্যাঁ, 500 থেকে 2000 টাকার অতি অবধি নিউ বার্মিস চুনি আমাদের কাছে পাবেন। চুনি হচ্ছে সূর্যের রত্ন। রবিকে চার্জ আপ করার জন্য, পাওয়ারফুল করার জন্য আমরা চুনি দিয়ে থাকি। মান যশের বৃদ্ধির জন্য চুনি দেওয়া যায়। সরকারি চাকরি পেতে যদি হয় তাহলে চুনি পরা যায়। কিন্তু এগুলো ডিপেন্ড করছে আপনার জন্ম ছকের উপর। জন্মকুণ্ডলীর মধ্যে লগ্ন থিওরিকে দেখে রবি রত্ন চুনি ধারণ করা উচিত। বর্তমানে আমাদের কাছে একটা সিলোনি চুনি এসেছে, সিলোনি চুনি। আর সিলোনি চুনির মূল্য 4 বা 5000 টাকার অতি আছে। সিলোনি চুনি এসেছে, যেরকম সিলোনি পোখরা, সিলোনি নীলা হয়ে থাকে, ঠিক সেইভাবে সিলোনি চুনি হয়। আর সিলোনি চুনি খুব কম পাওয়া যায়, যেহেতু আমাদের কাছে এখন এসেছে 4-5 হাজার টাকার অতীতে সেই সিলোনি চুনি আছে। খুব অল্প পিস আছে, হয়তো 3-4টে পিসই রয়েছে। যদি কারোর মনে লাগে তাহলে এসে যোগাযোগ করতে পারবে। মুক্ত। মুক্ত হচ্ছে চন্দ্ররত্ন। চাঁদের জন্য এই রত্ন দেওয়া যায় মুক্ত। আর মুক্ত যে কোনো ব্যক্তি এমনি ধারণ করতে পারে, বিকজ দের